মা, তুমি ঝাড়ু দিতেছিলে কি লেগা? এই বাড়ি থেকে এসব কাজ করার কেউ নাই, ঝাড়ু দেওয়ার কেউ নাই, আমার মাকে লেগে ঝাড়ু দিতেছিল। হ্যাঁ আচ্ছা দিতাছিলাম, কি হয়েছে? জায়গা দিয়া দি। না, তুমি দিবা না মা, তুমি দিবা না। আমি বুঝতেছি না কি হয়েছে। আমার মারি দিয়ে এই বাড়িতে এসব কাজ কেন করাইতেছে? রান্না করাইতেছে, কাপড় ধোয়াইতেছে, ঝাড়ু দিয়েছে কি লেগা? কি শুরু হয়েছে আমার মারিলিয়া? না বাবা, তুমি উত্তেজিত হইতেছো কেন? আজকে সত্যি সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ, তাই কইছি যা পাই একটু যদি ঠান্ডা ঝাড় দেন। এইটুকি বলছি, তাই তো তুমি এত রাগ করতেছো? আপনি একটু চুপ থাকেন। লজ্জা করে না আপনি এসব কথা কইতে? কিসে লজ্জা লাগবে? তোমার আর তোমার মারে আমার আব্বাই বসে বসে খাইবো? কেন? আমার মা কি ভিখারি যেসব কাজের বিনিময়ে তোমাদের বাড়িতে থাকতে হইব? তোমরা বলছিলা দেখে আমার মারে আমি আমার বাড়ি থেকে এখানে নিয়ে এসেছিলাম। তোমাদের ভিতরে এই আসলো, এইখানে আমার মারে আইনে এরকম অপমান করবা যে আমি আমার জীবন আমার মারে এমনি যেতাম না। শান্ত হ। না মা, এই বাড়িতে আর এক মুহূর্ত না মা। আমি নিজের চোখে যেটা দেখছি এটা আর কোনোদিন হইতে দিব না। আমি এখানে এই মুহূর্তে আমার লগে তুমি আমার বাড়ি যাবা। আরে চলো, তুমি আমার লগে আমার বাড়িতে চলো, আসো। না, রূপা কোথাও যাবো না। কি? তুমি ঘর জামাই হিসেবে থাকবা বলা তোমার জামাই হিসেবে আমরা মাইনা নিছি, কিন্তু তাই বলে রূপা কেন তোমার সাথে দিন না? তুমি যদি যাও চলে যাও, কিন্তু আমার মেয়ে যাইবো না, বাস শেষ কথা। আমার বউরে আমি নিয়ে যাবো, যদি কার ক্ষমতা থেকে আসুক আমার সামনে, তার একদিন কি আমার একদিন। যাবো না, আমি কোথাও যাবো না। কি করবা? মাইরা ফেলবা? মাইরা ফেলবা তুমি আমারে? মাইরা ফেলো, তাও আমি তোমার লগে কোথাও যাবো না। একদম ঠিক কথা বলছে রূপা। রূপা তো তোমার লগে যাইবো না। অবশ্য তুমি যদি চাও তাহলে এখনো এখানে মানে এই বাড়িতেই ঘর জামাই হিসেবে থাকতে পারো, কিন্তু তোমার মা এই বাড়িতে থাকতে পারবে। তুমি যদি তোমার মারে ছাড়া আমার মেয়ে রূপার সাথে সংসার করতে